নমস্কার, আমি টুম্পা। লোকসভা বিরোধী নেতা রাহুল গান্ধীকে একজন প্রশ্ন করেছে, আপনি বলেন সব সময় যে আপনার কাছে নাকি অনেক প্রমাণ রয়েছে যে সরকার চুরি করেছে, দুর্নীতি করেছে, তাহলে আপনি কেন সেটা নিয়ে কোর্টে যাচ্ছেন না, কোর্টে গিয়ে প্রমাণ করছেন না? তার উত্তরে উনি কি বললেন সেটা আমি একদম ভিডিওর শেষে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। উনি বলেছেন যে অ্যাজ আ অপোজিশন লিডার ওনার নাকি একটাই কাজ ছিল যে সরকারকে প্রেশার দাও, তাছাড়া নাকি অ্যাজ আ অপোজিশন লিডার ওনার আর কোনো কাজ নেই। তাহলে আমি ওনাকে বলতে চাই যে আপনি আমাদের বাংলার যে বিরোধী দলগুলো রয়েছে, সে বিজেপি, সিপিএম, প্রত্যেককে দেখে শিখুন যে অ্যাকচুয়ালি বিরোধীদের কি কি কাজ থাকে। আমাদের বাংলার যে সরকার এত দুর্নীতি করেছে, কোন কোন ক্ষেত্রে কোন কোন দুর্নীতি করেছে সেটা যে বাংলার মানুষ জানতে পারছে, এই ফুল ক্রেডিটটাই যায় একমাত্র বিরোধীদের কাছেই। আমাদের বাংলার সরকার যে দুর্নীতি করেছে সেটা 90% কোর্টের থেকে প্রমাণ হওয়া। একটা সময় পর গিয়ে সরকার নিজে বাধ্য হয়েছে বলতে যে সত্যি বাংলায় দুর্নীতি হয়েছে। যদি সরকার বাধ্য না হতো স্বীকার করতে, তাহলে আমরা বাংলার মানুষ কোনোদিনও জানতেই পারতাম না, দেখতেই পারতাম না সেই 1806 জন অযোগ্য চাকরি প্রার্থীর লিস্ট। ঠিক এইরকমভাবে বিরোধিতা করতে হয়। আর এই কাজ থাকে বিরোধীদের, ওই শুধুমাত্র সরকারকে প্রেশার দেওয়ার কাজ একমাত্র অপোজিশন লিডারের থাকে না। আর আপনি যে বারবার বলেন যে আপনার কাছে প্রমাণ আছে, আপনি কোর্টে যান, কোর্টে গিয়ে প্রমাণ করুন আপনার যদি ক্ষমতা থেকে থাকে। যুক্তিহীন ভিত্তিহীন কথা বারবার কেন বলছেন? আপনি যদি প্রমাণ না করতে পারেন তাহলে কিভাবে সাধারণ মানুষ দেখবে আর সাধারণ মানুষ বুঝবে? আপনি যদি প্রমাণ করতে পারেন ভালো কথা, যান গিয়ে প্রমাণ করুন, আমাদের মতন সাধারণ মানুষের সামনে তুলে ধরুন। তাহলেই না আমরা মনে করব যে আপনি সত্যি বলেছেন, সত্যি আপনার কাছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রমাণ আছে। যান গিয়ে প্রমাণ করুন। আর যদি আপনার জানা না থাকে অ্যাজ আ অপোজিশন লিডারের কি কি কাজ থাকে, তাহলে আমাদের বাংলার যে বিরোধী দলগুলো রয়েছে, বিরোধী দলের নেতারা ঠিক নিষ্ঠার সঙ্গে দায়িত্বের সঙ্গে যেভাবে কাজ করছে তাদেরকে দেখে নিয়ে শিখুন। কিন্তু আপনি প্রমাণ থাকলে যান গিয়ে কোর্টে গিয়ে প্রমাণ করুন। आपने कहा सर कि आपके पास पुख्ता सबूत है, ब्लैक एंड वाइट सबूत है, तो क्या अगर ईसीआई अभी जवाब नहीं देती है तो कोर्ट का रुख करेंगे? ये ऑप्शन है आपके पास, जाएंगे? देखिए, मैंने कहा कि मेरा काम एज ऑपोजिशन लीडर नॉर्मल सिचुएशन में मेरा काम ऑपोजिशन का रोल है, सरकार पे प्रेशर डालने का रोल है। मेरा काम हिंदुस्तान के लोकतंत्र को बचाने का नहीं है।